আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একটা নেটওয়ার্ক নিয়ে আসছি যেটা হচ্ছে সবাই ইনকাম করতে পারবেন, যারা ফোন ইউজার আছেন এবং যারা ল্যাপটপ ইউজার আছেন এবং যারা ডেস্কটপ ইউজার আছেন সবাই এখান থেকে আর্নিং করতে পারবেন। কারণ এই নেটওয়ার্কটা খুবই ভালো একটা নেটওয়ার্ক এবং ইনস্ট্যান্ট আপনার পেমেন্ট দিয়ে দিবে। অন্যান্য নেটওয়ার্কের ক্ষেত্রে দেখা যায় যে আপনার একদিন পর বা 2 দিন পরে ব্যালেন্সটা আপডেট হয়, বাট এইটা আপনি যখন কাজ করবেন ইনস্ট্যান্ট সাথে সাথে আর্নিংটা যোগ হবে। এবং এটা একটি ট্রাস্টেড সাইট অ্যাডেস্ট্রা, এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। অ্যাডেস্ট্রা বর্তমানে খুবই পপুলার একটা নেটওয়ার্ক এবং এখান থেকে আপনারা প্রতি মাসে চাইলে $200 থেকে $300 আর্ন করতে পারবেন এবং আপনি যদি বেশি কাজ করেন এর চেয়ে বেশিও ইনকাম করতে পারবেন। তো এই অ্যাডেস্ট্রা থেকে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সবকিছু আমি A to Z এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা অনেক লং হতে পারে, বাট আশা করি এই ভিডিওটা দেখলে আপনি 100% ইনকাম করতে পারবেন। কারণ আসলে এখান থেকে ইনকাম করাটা একেবারেই সহজ, আসলে একেবারেই সহজ। আপনি জাস্ট মার্কেটিং করবেন, মার্কেটিং করলেই আপনার এখান থেকে ইনকামটা জেনারেট হবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা একটা লাইক দিয়ে যাবেন। সো এখান থেকে ফার্স্টে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাডেস্ট্রা থেকে। তো এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই আমি প্রথমে দেখাবো। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে একটা লিঙ্ক দিব, আপনারা অবশ্যই সেই লিঙ্ক থেকে জয়েন হবেন এবং এই লিঙ্কটা হচ্ছে আমার সেই রেফারেল লিঙ্ক। এই লিঙ্ক থেকে আপনারা সাইন আপ করবেন। তো এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তারপরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে ফার্স্টে আপনার ইমেল দিতে হবে এবং এই অ্যাকাউন্টটা আমি আমার একটা স্টুডেন্টের জন্য করতেছি, তো ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা করি। তো আমি এই ইমেলটা কপি করে নিলাম, এখানে ফার্স্টে ইমেলটা দিয়ে দিলাম, এরপর এখানে ফুল নেম দিতে হবে। তো এখানে ফুল নেম চাইছে, এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। তো এটা আমার একটা স্টুডেন্টের নেই, তো ওনার নামটাই এখানে দেওয়া আছে। ওকে, তো আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে লগইন, এই লগইনের জায়গায় আপনি আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেমটা এরকম হবে, দেখেন আপনার নামের সাথে একটা নাম্বার অ্যাড হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আপাতত। দেন এখানে মেসেঞ্জার এখানে হোয়াটসঅ্যাপটা দিবেন, অথবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা নাম্বারটা দিয়ে দিতে পারেন। সো আমি হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিব। তো এরপর হচ্ছে পেমেন্ট মেথড, এখান থেকে আপনি যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করতে পারেন। ব্যাংক ট্রান্সফার, ওয়েব মানি, বিটকয়েন, পেপাল, সবগুলো থেকেই আপনি চাইলে উইথড্র দিতে পারবেন। বাট ওয়েব মানি থেকে $5 হইলে আপনি উইথড্র দিতে পারবেন খুব ইজিলি। তো আপনি এখানে ব্যাংক ট্রান্সফার অথবা ওয়েব মানি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি আপাতত ব্যাংক ট্রান্সফার করলাম, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো এরপরে এখানে চেকমার্কটা দিতে হবে, আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি সাইন আপে ক্লিক করবেন। অ্যাকাউন্ট খোলা একবারই সহজ। তো এখানে সাইন আপে ক্লিক করার পরে জাস্ট আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ওপেন ইউর ইনবক্স এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন যে আপনার যে ইমেল আছে সেটার ইনবক্সে তারা একটা লিঙ্ক দিবে আপনাকে ভেরিফাই করার জন্য। সো একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন চলে আসছে কমপ্লিট রেজিস্ট্রেশন। এই ইমেলে এখানে এসে আপনি কি করবেন, কনফার্ম ইমেলে ক্লিক করবেন। তো কনফার্ম ইমেলে ক্লিক করার সাথে সাথে আপনার এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, জাস্ট এখানে লগ ইন করবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এই ওয়েবসাইটে আসলে অ্যাকাউন্ট খোলা একবারই সহজ, যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব ইজিলি। এরপরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনি এই যে অ্যাডস্টার যে ড্যাশবোর্ডটা আছে সেটা দেখতে পাবেন। সো এই যে দেখেন আমরা হচ্ছে এখন অ্যাডস্টার ভিতরে চলে আসলাম এবং এটা সাকসেসফুলি ভাবে ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো অনেকে এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করে, এটা সত্য, বাট এটা হচ্ছে তারা টিম মেম্বার মিলে তারপরে করে। তো আপনি চাইলে এখান থেকে অনেকগুলো মেম্বার নিয়ে একটা টিম বানায় এখান থেকে কাজ করতে পারেন। তো সেটা কিভাবে কি করবেন সবকিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন হচ্ছে ফার্স্টে আমরা ডিরেক্ট লিঙ্কে চলে যাব। এখানে অনেকভাবে প্রমোট করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক আর একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড করে। তো দুইভাবেই করা যায়। আর এই ওয়েবসাইটের কাজটা মূলত বিভিন্ন ধরনের অ্যাডস শো করে। তো অ্যাডের মাধ্যমেই আসলে ইনকামটা আসে। যেমন আপনারা অনেক আগে হয়তো অনেকে শুনছেন যে ক্লিকের কাজ বা অ্যাডের কাজ।
তো এই সাইটটা মূলত এই ধরনের কাজগুলোই আসলে প্রোভাইড করে। এটা মূলত সিপিএ মার্কেটিং এর মতো না বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো না যে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে অথবা একটা প্রোডাক্ট সেল করতে হবে। এখানে ওইরকম কোনো কিছুই না। এখানে জাস্ট এই অ্যাডের উপরে জাস্ট ক্লিক করতে হবে এবং ক্লিক না করলেও চলবে। এখানে জাস্ট অ্যাডটা দেখলেই আপনি এখান থেকে ডলারটা পেয়ে যাবেন, মানে এখান থেকে আপনি ইমপ্রেশনের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। তো এখানে কাজ করার আগে সর্বপ্রথম আপনাকে ডিরেক্ট লিঙ্কে যেতে হবে। এখানে ক্রিয়েট এ লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন এই অ্যাডস এর অনেকগুলো ক্যাটাগরি আছে। তো প্রথম যে দুইটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে অ্যাডাল্ট আর একটা হচ্ছে নন অ্যাডাল্ট। তো আপনি যদি মনে করেন যে অ্যাডাল্ট অ্যাডস নিয়ে কাজ করা ঠিক হবে না, সেক্ষেত্রে আপনি নন অ্যাডাল্ট সিলেকশন করবেন। আর যদি আপনি অ্যাডাল্ট নিয়ে কাজ করতে চান তাহলে অ্যাডাল্টে ক্লিক করবেন। আর এখানে ক্যাম্পেইন উইথ, এখানে বিভিন্ন ধরনের অ্যাডস আছে, এগুলো আপনি সিলেকশন করতে পারেন। আপনি চাইলে এই যে গামলিং যেটা আছে এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো সবগুলোই দিয়ে দিবেন। আর যদি সবগুলো না দেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে এখানে চুজ করতে পারবেন। তো আমি এখানে অ্যাডাল্ট দিলাম আর এখানে সবগুলোই টিকমার্ক দিলাম। এরপরে অ্যাডে ক্লিক করলাম। ওকে, অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্কটা পেন্ডিং আছে। এটা জাস্ট 1 মিনিটের মধ্যেই লিঙ্কটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট 1 মিনিট পরে এটা রিলোড দিয়ে দেখাই। তো দেখেন এখানে হচ্ছে এখন এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনাদেরকে বলছিলাম যে আপনি গ্রুপ নিয়ে যদি কাজ করেন, মানে অনেকগুলো মেম্বার নিয়ে যদি কাজ করেন, তাহলে এখানে ইডিটে ক্লিক করবেন, এখানে মেম্বারের নাম দিবেন। তো আমি এখানে একটা নাম দিব। সাপোজ ধরেন এখানে একটা মেম্বারের নাম দিলাম এমডি শফিকুল্লাহ। তো এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে যে দেখেন এমডি শফিকুল্লাহ নামে একটা এখানে আইডি ক্রিয়েট হয়েছে এবং ওনাকে এই লিঙ্কটা দিবেন। যখন সে কাজ করবে তখন এখান থেকে ল্যান্ডিং পেজ বানায় তাদেরকে প্রোভাইড করবেন। আর আপনি যদি আরো অনেকগুলো মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট লিঙ্ক, আবার সেম ভাবে আপনি লিঙ্কগুলো অ্যাড করে দেন হচ্ছে নামটা চেঞ্জ করে দিবেন। তো এইভাবে আপনি প্রতিটা মেম্বারের জন্য আলাদা আলাদা লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এখান থেকে এবং নাম চেঞ্জ করে দিতে পারবেন। দিয়ে দেন হচ্ছে তাকে ল্যান্ডিং পেজের মাধ্যমে এই লিঙ্কটা অ্যাড করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো অ্যাক্টিভ হওয়ার পরে ফার্স্টে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজটা আসলে কিভাবে হবে বা কিরকম করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো ল্যান্ডিং পেজের ডেমো একটা আপনাদেরকে এই টেমপ্লেট দেখাচ্ছি। তো সাপোজ ধরেন এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের ডেমো। তো এটা মূলত মুভির একটা অফার নিয়ে আমরা কাজ করতেছি। দেখেন এখানে এই যে অ্যাড চলে আসছে এবং এখানে একটা অ্যাড চলে আসছে এবং এই যে পিকচারটা দেখতেছেন এই পিকচারের মধ্যেও লিঙ্ক দেওয়া আছে এবং এখানে এই যে ডাউনলোড এইচডি এগুলোর ভিতরে লিঙ্ক দেওয়া আছে। তো এইটা হচ্ছে একটা ডেমো ল্যান্ডিং পেজ। ঠিক সেম ভাবে এরকম একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকেও বানাইতে হবে কাজ করার জন্য। তো এটা কিভাবে বানাবেন আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মূলত আমরা ওয়েবলি থেকে করেছি। আমরা সাধারণত ব্লগার বা গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করি, বাট আপনারা চাইলে ওয়েবলি দিয়েও করতে পারবেন। এটা খুব ভালো আসলে কাজ করে। তো আপনারা চাইলে ব্লগার বা গুগল সাইট দিয়েও আসলে এই কাজটা করতে পারবেন, বাট ওয়েবলি দিয়ে কাজ করলে আমার মনে হয় একটু ভালো হবে। তো আমি ফার্স্টে চলে যাব ওয়েবলি যে ওয়েবসাইটটা আছে, মানে যেখান থেকে আমরা ল্যান্ডিং পেজ বানাবো, weebly.com থেকে সেখানে চলে আসলাম। তো এখানে আসার পরে এখান থেকে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো একবারই পানির মতো সহজ, জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে সাইন আপ করার যে ফর্মটা আছে এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো ওনার নাম হচ্ছে এমডি শফিকুল্লাহ। তো ওনার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লাস্ট নেমটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। দেন হচ্ছে সেম ইমেল অ্যাড্রেসটা এখানে আবার কন্টিনিউ করবেন। দেন সেম ইমেল অ্যাড্রেসটা এখানে আবার পেস্ট করবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এখানে কান্ট্রি যে কোনো একটা দিলেই হয়েছে, এটা কোনো প্রবলেম না। জাস্ট আমরা ল্যান্ডিং পেজ ব্যবহার করার জন্য অ্যাকাউন্টটা খুলতেছি। তো আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেখেন পরের স্টেপে এরকম একটা অপশন আসবে। এখানে আসার পরে আপনি এই যে ট্রাই ওয়েবলি ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি নিয়ে নেবেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আসবে, যেমন ব্লগ, ইভেন্ট, পার্সোনাল, অনেক কিছু আছে। তো আপনি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারেন। যদিও আমাদের টেমপ্লেট আসলে কোনো প্রয়োজনে লাগবে না, আমরা এখান থেকে এই প্রথম যে টেমপ্লেটটা আছে সেটাই নিয়ে নিলাম। যদিও এটা দেখা যায় না, তো দেখা না গেলেও আমাদের আসলে এটা দরকার নাই, কারণ আমরা
টোটালি নতুন করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এটার জন্য আসলে আমাদের এত প্রিভিউ দেখার প্রয়োজন নেই, যদিও এই যে দেখেন এখানে আসতেছে। তো এই যে পিকচার হাবিজাবি যা আসছে এগুলো সব আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো এটা আসলে অনেক কিছু ডিলিট করতে হবে, আমি এটা কেটে দিলাম। তো আমি এখান থেকে নর্মাল একটা টেমপ্লেট নিব, এটা অনেক বেশি হিজিবিজি চলে আসছিল। ছোটখাটো একটা ল্যান্ডিং পেজ নিব যাতে আসলে আমার ডিলিট করতে খুব কষ্ট না হয়। আচ্ছা ধরেন এটা নিলাম, যদিও আমরা এগুলো ডিলিট করে দেবো, এখানে যত কিছু থাকবে সবকিছু আমরা ডিলিট করে দেবো। তো কিভাবে ডিলিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে স্টার্ট এডিটিং, এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে খুব সহজেই আপনি ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, এবং যারা ফোন ইউজার আছেন তারাও চাইলে ফোন দিয়ে এই কাজটা করতে পারবেন। তো এই ল্যান্ডিং পেজের একটা ইউআরএল হয়, আপনারা সবাই জানেন। তো সেই ইউআরএল এর একটা নাম দিতে হবে। তো আমি এখানে ধরেন নাম দিলাম ফুল মুভি এতটুক নাম দিয়ে সার্চ করলাম। এই টাইপের যদি কোনো নাম থাকে সেটা আমাকে সাজেস্ট করবে, বাট এখানে দেখেন এই নামটা আনঅ্যাভেলেবেল, মানে বর্তমানে এই নামটা নাই। আর উপরে যে নামগুলো দেখতেছেন এগুলো চুজ করবেন না, কারণ এগুলো প্রিমিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিমিয়াম ডোমেইন। আপনি শুধু নিচেরটা চুজ করবেন, ফুল মুভি। এখানে ধরেন লিখলাম .com, মানে যে কোনো একটা নাম দিলাম। এই যে দেখেন fullmovie.com ওয়েবলি, এটা এখন পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে চুজে ক্লিক করলাম, তো আমার লিঙ্কটা হয়ে গেছে। এবার ডানে ক্লিক করব। তো আমি ফার্স্টেই লিঙ্কের কাজটা সেরে নিলাম, এখন হচ্ছে এগুলো ডিলিট করে দিব। আপনি চাইলে আসলে এখান থেকে খুব সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, বাট আমাদের ল্যান্ডিং পেজের ডেমোটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে একবারই সিম্পলের ভিতরে। তো এখানে যা আছে সবকিছু ডিলিট করে দিবেন। তো এটা ডিলিট করা একবারই ইজি, আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন। এই যে ক্রস অপশন থেকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করবেন, এই যে ক্রস অপশন থেকে ডিলিট, এগুলো আমি ডিলিট করে দেবো। এগুলো সব একবারই ডিলিট করা যায়। আগে নিচের গুলো করি। ওকে, এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট। ওকে, তো একটা একটা করে আপনাকে সব কিছু ডিলিট করতে হবে, কারণ আমরা আসলে এখান থেকে একবারে নতুন করে নিজেদের মতো করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো নিচের অংশের যত কিছু ছিল সব কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমাদের দরকার কি, এই পিকচারটা রিপ্লেস করতে হবে। তো এই পিকচারটা রিপ্লেস করার আগে এখানে যে টেক্সটটা আছে এটা কেটে নিলাম। দেখেন এখন কিন্তু আমার পুরো ল্যান্ডিং পেজ ফাঁকা, শুধু এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা বাদে সবকিছুই কিন্তু আমার ফাঁকা। সো এই পিকচারটার উপরে ক্লিক করে এখান থেকে দেখেন রিপ্লেস হেডার লেআউট, এখানে ক্লিক করলাম, তারপর ডিলিটে ক্লিক করলাম। এটাও আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আপনাকে কি করতে হবে, ফার্স্টে আপনি এখান থেকে আসার পরে এখান থেকে জাস্ট ইমেজে ক্লিক করবেন। তো এখানে একটা ইমেজের জন্য ফর্ম নিয়ে আসবেন, এবং সেই ইমেজের এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করবেন, মানে এটার উপরে জাস্ট ক্লিক করলেই হবে। তারপরে আপলোড ফটো ফ্রম কম্পিউটার। তো আমি ল্যান্ডিং পেজের যেই পিকচারগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করব। সো ফার্স্টে হচ্ছে এই পিকচারটা আমি দিব, আর এই ধরনের পিকচারগুলো আপনারা ক্যানভা দিয়েও চাইলে বানাইতে পারবেন। তো ক্যানভা থেকে এই ধরনের পিকচার বানানো যায়। তো এখানে দেখেন অনেকগুলো মেনু বার আছে, এই মেনু বার বা পেজ এগুলো আপনি ডিলিট করে দিবেন। তো এগুলো ডিলিট করার জন্য এখানে পেজ নামে একটা অপশন আছে, দেখেন এখানে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট। তো এখানে ক্লিক করবেন আর ডিলিটে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন আর ডিলিটে ক্লিক করবেন। তো আপনার যে কোনো থিমের মধ্যেই দেখবেন যে দুই একটা পেজ থাকেই, তো সেখান থেকে জাস্ট এইভাবে ডিলিট করে দিবেন। হোমটা থাকা লাগবে, কারণ আমি এখন হোমে বসেই কাজগুলো করতেছি। তো এই যে মাই সাইট, এখানে যে কোনো একটা টেক্সট লিখতে পারেন, যে ফুল মুভি ডাউনলোড, বা এটা হাইড করেও দিতে পারেন, যেমন আমি অফ করে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে দেখেন মেনুর ভিতরে এই হোমই আছে। তো আপনি চাইলে ই করতে পারেন, এটারও নাম চেঞ্জ করতে পারেন। এখান থেকে হোম না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ফুল মুভি, যেহেতু আমি মুভি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আমি এই নামটা দিতেছি সব জায়গায়। তো এটা দিলে হবে কি, এটা একটু রিয়েল মনে হবে। দেখেন মেনুটা চেঞ্জ হয়ে গেছে, তো খুবই সহজ। তো এরপরে পরের স্টেপে কি করতে হবে, দেখেন আমার এই যে ল্যান্ডিং পেজটা, এখানে আমি কয়েকটা ডাউনলোডের বাটন ইউজ করছি। তো এই বাটনগুলো আমি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করছি।
এবং যাদের লাগবে তারা অবশ্যই কমেন্টস করবেন, এবং কমেন্টস করলে আপনাদেরকে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। সো এরপরে হচ্ছে এই জাস্ট এই যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো একের পর এক আপনি অ্যাড করতে থাকবেন। কিভাবে অ্যাড করবেন আবার দেখাচ্ছি। আমি হচ্ছে এই বিল্ডারে গেলাম, বিল্ডারে গিয়ে বা বিল্ড এই অপশনে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে এই যে ইমেজ যে ফর্মটা আছে এটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে এখান থেকে এই যে আপলোড ইমেজ, আপলোড ফটো ফ্রম কম্পিউটার, এখান থেকে এই যে দেখেন এই যে বাটনটা, এই বাটনটা এখানে অ্যাড করে দিলাম। এটা মিডলে নিতে হবে। মিডলে নেওয়ার জন্য এখানে অ্যালাইন থেকে মাঝখানেটা ক্লিক করবেন, দেখেন চলে আসছে। তো এইভাবেই আমি প্রতিটা পিকচার এখানে অ্যাড করে দেব। তো আরো দুই একটা পিকচার আপনাদেরকে অ্যাড করে দেখাই। আর এটা আপনাদের করতে হবে, কারণ এটা না করলে আসলে আপনার আর্নিংটাও এরকম আসবে না। তো এরকম কয়েকটা বাটন আপনি ব্যবহার করবেন। আপনি চাইলে ক্যানভা দিয়ে নিজেদের মতো করেও এরকম বাটন বানিয়ে নিতে পারবেন। সো আমি হচ্ছে এরকম বাটন গুগল থেকে সার্চ করে বের করে নিয়ে আসছি। তো আমি আপাতত 2-3টা বাটন দিচ্ছি, বেশি দিব না, কারণ এটা আপনাদের টোটালি আসলে দেখানোর জন্য ভিডিওটা করা হইতেছে। সো এইভাবে আপনি প্রতিটা পিকচার এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজটা দেখাচ্ছি আসলে, যে ল্যান্ডিং পেজটা ফাইনাল লুকটা কিরকম আসে। এটা হচ্ছে অ্যাপস এর জন্য আর কি, যারা অ্যাপস থেকে ডাউনলোড করবে তাদের জন্য। এতটুকু এনাফ। আরো কিছু বাটন আমি ছেলে অ্যাড করতে পারতাম, যেমন আরো একটা বাটন ব্যবহার করে দেখাই আপনাদেরকে। এই যে ডাউনলোড, তো এই বাটনটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটা আপনি একটু কাটছাট করে নেবেন। তো আমি আর কাটছাট করে দেখাচ্ছি না, এই অবস্থায় থাকুক। তো এখন হচ্ছে আপনাদেরকে মেইন কাজ করতে হবে। তো মেইন কাজটা হচ্ছে এই এখান থেকে যে আমি লিংক অ্যাপ্রুভ করছিলাম, তো সেই লিংকটা কপি করবেন। এই যে ডিরেক্ট লিংক থেকে লিংকটা কপি করবেন, কপি করে দেন এই যে প্রতিটা পিকচার আছে সেই পিকচারের মধ্যে বসাই দিবেন। এই যে লিংক অপশনে গিয়ে এখানে ওয়েবসাইট ইউআরএল জাস্ট পেস্ট করবেন, আর এই পাশে একটা ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর ওয়েবসাইট ইউআরএল পেস্ট, দেন বের হয়ে যাবেন। দেন আবার লিংক ওয়েবসাইট ইউআরএল পেস্ট, তারপরে এখান থেকে লিংক ওয়েবসাইট ইউআরএল পেস্ট, তারপরে আবার সেম এই সেম লিংকটাই আপনি সব জায়গায় দিয়ে দিবেন। ওকে, তারপরে আবার সেম প্রসেসে আমি লিংক ওয়েবসাইট ইউআরএল এবং সেই লিংকটা দিয়ে দিলাম। ওকে ফাইন, দেখেন আমি সব জায়গায় লিংকগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আপনাদেরকে আরেকটা ট্রিক শিখিয়ে দেব, সেটা হচ্ছে যেহেতু এটা একটা অ্যাডস নেটওয়ার্ক, তো অ্যাডস নেটওয়ার্কের কাজ হচ্ছে যে ইমপ্রেশন বা ভিউ যদি হয় বা ক্লিক পড়ে, তাহলেই তারা কিন্তু আপনাকে আর্নিংটা দিবে। ঠিক আছে, তো এখানে মূলত ইমপ্রেশন এবং ক্লিকের উপরেই মূলত ইনকামটা দেয়। তো এটার জন্য আমরা একটা কাজ করব, এখানে সরাসরি অ্যাড শো করাবো। তো সরাসরি কিভাবে অ্যাড শো করাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পর এখানে একটা লিংক পাবো, দেখেন এই যে লিংক, এই লিংকটাই হচ্ছে আপনার এই ল্যান্ডিং পেজের লিংক। ঠিক আছে, এই লিংকটা দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলছি যে এখানে আমরা অ্যাড শো করব ডিরেক্ট। তো কিভাবে করব সেটা দেখেন। আমি হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসলাম, এখানে দেখেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে, অ্যাড এ ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম, এখানে ল্যান্ডিং পেজের লিংকটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, সোশ্যাল, অ্যাডাল্ট সোশ্যাল, মুভি, যেই টাইপের আপনি কাজ করতে চান সেই টাইপের ক্যাটাগরি আপনি সিলেকশন করতে পারেন। আমি এখানে সোশ্যাল দিলাম অথবা মুভি দিলাম। তো আপনি আপনার মতো করে যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এরপরে এখানে দেখেন এই যে ক্যাম্পেইন উইথ, এগুলো আপনি সবই সিলেকশন করে দিতে পারেন, তাহলে বেশি অ্যাড আসবে। আর আপনি যদি চান যে গামলিং অ্যাডস বাদ দিবেন, সেটা আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডের ইউনিট, যেমন বিভিন্ন ধরনের ব্যানার আছে, বিভিন্ন অ্যাডের সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনি নিতে পারেন। যেমন এখানে দেখেন পপ আন্ডার অ্যাডস, খুবই পপুলার আর কি একটা অ্যাডস, পপ আন্ডার, সোশ্যাল বার, ব্যানার, এগুলো সবই পপুলার। আপনি এখান থেকে চাইলে সবগুলো ব্যানার আপনি নিতে পারেন। সো আমি আপনাদেরকে যে কোনো একটি দিয়ে দেখাচ্ছি, যেমন এই ব্যানার অ্যাডটাই আমি নিব। তো আমি এখানে ব্যানারে ক্লিক করলাম, তারপরে অ্যাডে ক্লিক করলাম।
তো এই ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন পেন্ডিং এ আছে। জাস্ট 1 মিনিটের মধ্যেই এই লিংকটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো 1 মিনিট পরে আপনি জাস্ট একটা রিলোড দিবেন। এখানে রিলোড দিলে এখানে দেখবেন যে এই ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলে যে নিচে দেখেন ব্যানার নামে যে অ্যাডটা আমি নিয়েছিলাম সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই যে গেট কোড, এখান থেকে এই কোডটা কপি করে নিতে হবে। কপি করলাম। কপি করার পরে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন আপনাকে HTML নামে একটা ফর্ম আছে বা এমবেড কোড। এই যে এমবেড কোড, এই জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এই এমবেড কোডটা আমি যেই জায়গায় অ্যাডস দিব, সাপোজ ধরেন আমি এখানটায় অ্যাডস দিব, তো এখানে জাস্ট এমবেড কোডের যে ফর্মটা আছে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট কাস্টম HTML, এখানে আমি সেই অ্যাডস এর কোডগুলা পেস্ট করলাম। করার পরে এই পাশে একটা ক্লিক করলাম। এখন দেখেন পাবলিশ করে দিলাম। এরপরে এটা আমি জাস্ট ভিউ করে আপনাদেরকে দেখাই যে অ্যাডটা শো করে কিনা। তো একটু সময় লাগবে। এই যে দেখেন অ্যাডটা কিন্তু শো করতেছে। তো এই যে একটা ভিউ হইতেছে, এই ভিউ এর জন্য আপনি কিন্তু এখান থেকে আর্নিং পাবেন। তো এইভাবে আপনি চাইলে অনেকগুলা ব্যানার বা অনেকগুলা অ্যাডস ইউনিট অ্যাড করতে পারবেন এই অ্যাড ইউনিটে ক্লিক করে। যেমন আমি ব্যানার নিলাম, এরপরে আমি চাইলে সোশ্যাল বার নিতে পারি। তো সোশ্যাল বারে ক্লিক করে জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাডে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা পেন্ডিং এ আছে। ঠিক সেম ভাবে আপনি এই যে গেট কোড, এই কোডটা নিয়ে দেন এমবেড কোডের মাধ্যমে আপনি এইভাবে অ্যাডস গুলো বসাইতে পারবেন খুবই ইজিলি। ঠিক আছে, তো দেখি এটাও অ্যাক্টিভ হয় কিনা। তো এখানে ক্লিক করলাম, পেন্ডিং এ আছে, জাস্ট 1 মিনিট সময় লাগে। তো ভিডিওটা অনেক বড় হবে, বড় হলেও আসলে আপনাদের অনেক উপকারে লাগবে, কারণ এখান থেকে সবাই আসলে আর্ন করতে পারবেন খুব সহজেই। এবং আমার যে স্টুডেন্ট আছে তারাও চাইলে এখান থেকে আর্ন করতে পারবেন। তো সবার জন্যই এই যে দেখেন সোশ্যাল বার, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন গেট কোড, এখান থেকে কপি করলাম। কপি করার পরে দেন সেম ভাবে এমবেড কোডের মাধ্যমে আমি এই সোশ্যাল বার এটা অ্যাড করে দিতে পারবো। ধরেন আমি এটা এখানে অ্যাড করলাম, দেন এডিট কাস্টম HTML, দেন আমি এখানে জাস্ট পাশে একটা ক্লিক করলাম এন্ড পাবলিশ। এরপর আমি এই লিংকে আবার ক্লিক করতেছি ফাইনাল লুকটা দেখার জন্য। ওকে, এই অ্যাডটা শো করতেছে আর সোশ্যাল বারটা এখনো আসে নাই, একটু সময় নেবে। তো একটু সময় নেবে, দেন এই সোশ্যাল বারটা এখান থেকে দেখতে পারবেন যে অ্যাডসটা চলে আসছে। তো এটা ছাড়াও আপনি চাইলে আরো অনেকভাবে এই ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করতে পারেন। এতে হবে কি আপনার ইনকামটা বাড়বে। আপনি চাইলে এই যে দেখেন থিম নামে একটা অপশন আছে, এই থিমের ভিতরে নিচে দেখেন এডিট HTML CSS নামে একটা অপশন আছে। দেখেন এখানে ক্লিক করলাম, তারপরে এই যে দেখেন header.html আছে। এই হেড ট্যাগের নিচে আপনি চাইলে আরো কিছু অ্যাড এখানে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এই সোশ্যাল বারের যে অ্যাডটা আছে সেই অ্যাডটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো আপনি এখান থেকে চাইলে আরো অ্যাডস অ্যাড করতে পারবেন। সাপোজ ধরেন আমি পপ আন্ডার অ্যাডস ইউজ করব, তাহলে আমি এখান থেকে সেম ভাবে অ্যাড ইউনিট থেকে এই যে পপ আন্ডার অ্যাডস এটা সিলেকশন করব। করার পরে এই যে অ্যাডে ক্লিক করব, তারপরে কোডটা কপি করে জাস্ট এই যে হেড ট্যাগের নিচে বসাই দেব। তো এইটা পপ আন্ডার অ্যাডস আর এইটা সোশ্যাল বার অ্যাডস। তো এই অ্যাডসটা কিন্তু অলরেডি চলে আসছে, ওই যে বললাম আপনাদের একটু সময় নেবে। তো এরপর আপনি সেভে ক্লিক করবেন, একটা নাম দিয়ে সেভে ক্লিক করবেন। তো এতটুকু করলেই হবে। তো ল্যান্ডিং পেজের বিষয় আশা করি বুঝতে পারছেন, আপনাদেরকে আর দেখানো লাগবে না ল্যান্ডিং পেজ সম্পর্কে। তো ল্যান্ডিং পেজের যে লিংকটা আছে সেটা এই যে পাবলিশ করলে এখান থেকে পেয়ে যাবেন। এবং এখন আপনাদের যে কাজ সেটা এই লিংকটা নিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন আর কিভাবে মার্কেটিং করলে আপনি 100% এখান থেকে আর্ন করতে পারবেন। তো সেই জিনিসটাই দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি একটা যে কোনো ক্রোম ট্যাব নিয়ে নিই। এখানে আমি ফেসবুক পেজের মাধ্যমে বা ফেসবুক আইডির মাধ্যমে মার্কেটিংটা করব। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা অনেকগুলো ফেসবুক আইডি খুলে নেবেন। তো একটা আইডি থেকে আপনি 20টা কমেন্ট করলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। অথবা আপনি চাইলে একটা আইডি থেকে
অনেকগুলো পেজ ক্রিয়েট করে সেই পেজের মাধ্যমে আপনি কমেন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। আবারও বলতেছি, আপনার একটা আইডি থেকে আপনি 20টা কমেন্ট করবেন এবং আপনি চাইলে আপনার আইডি থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করে তারপরে আপনি মার্কেটিং করতে পারেন। তো এখানে মার্কেটিং কিভাবে করবেন, ধরেন এখানে বিভিন্ন ধরনের ভাইরাল মুভি থাকে, ধরেন ভাইরাল মুভি বা হিট মুভি, ঠিক আছে। এই যে ভাইরাল মুভি লিংক, এখানে আমি ফেসবুকে লিখে সার্চ করলাম, করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এই গ্রুপে গিয়ে আপনি পোস্ট করবেন। এখন আপনি বলতে পারেন যে এই গ্রুপে যদি আমি পোস্ট করি আমাকে অ্যাপ্রুভ না করে তাহলে আমি কি করব, ঠিক আছে। তাহলে আপনি কমেন্টস মার্কেটিং করবেন, জাস্ট কমেন্ট মার্কেটিং, আর কিচ্ছু করার দরকার নেই। এই গ্রুপে গিয়ে আপনি চাইলে এখন পোস্ট করতে পারেন যে অমুক মুভি বর্তমানে ভাইরাল চলতেছে, আপনি ওইরকম একটা ফটো বা পিকচার বা থাম্বনেল ওটা বানায় আপনি চাইলে এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। যেমন ধরেন রার মুভি, এই যে মুভিটা, এই মুভিটা 2022 সালে খুবই ভাইরাল ছিল। তো আপনি চাইলে এই মুভির একটা থাম্বনেল বা একটা পিকচার বা ব্যানার এটা দিয়ে আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন। যেমন ধরেন এখানে আমি বললাম যে সেকেন্ড পার্ট ইজ হেয়ার, তো এরকম বলে একটা কমেন্টস করলাম, কমেন্টস করার পর লিঙ্কটা দিয়ে আসলাম। তো আপনাদেরকে আমি একটু দেখাই মার্কেটিং সিস্টেমটা। আপনি এই গ্রুপে পোস্ট করবেন বিভিন্ন ধরনের মুভির পিকচার দিয়ে, দেন পিকচারের মধ্যে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন যে ডাউনলোড লিঙ্ক বা ক্লিক হেয়ার বা ডাউনলোড ফুল মুভি, এরকম আর কি একটা টেক্সট লিখে লিঙ্কটা দিয়ে রাখবেন, ঠিক আছে। আমি কয়েকটা জায়গায় আপনাদের কমেন্টস করে দেখাই, আপনাদের গ্রুপেও পোস্ট করার দরকার নেই। সাপোজ ধরেন এই যে দেখেন এই যে পোস্টটা, এই পোস্টার নিচে দেখেন 22টা কমেন্টস আছে। তো এই জায়গায় আসবেন, আসার পরে আপনি এই জিনিসটা লিখবেন, এই যে দেখেন, ইয়েস ফাইনালি আই ফাউন্ড এ ভেরি গুড ফিল্ম, আই রিয়েলি লাভড, এখানে যা লেখা আছে, ঠিক আছে, এইভাবে লিখে দিবেন। লেখার পরে দেন ওই যে আপনার যে লিঙ্কটা আছে ল্যান্ডিং পেজের, সেই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলাম, ওকে। এরপরে দেখেন জাস্ট এই কমেন্টে ক্লিক করলাম, ওকে, এটা পোস্টিং হইতেছে। তো এই যে দেখেন এখানে যখন আমি পোস্ট করছি, তো এখানে কিন্তু মুভি যে প্লে হইতেছে ওরকম একটা বাটন চলে আসছে। তো সবাই মনে করবে এটা একটা মুভি সাইট, সবাই ডাউনলোড করার চেষ্টা করবে এবং সবাই এই ওয়েবসাইটে ভিজিট করবে, এবং ভিজিট করলেই আপনার এখান থেকে আর্ন আসবে। তো এখানে মাই সাইট এই লেখাটা আমি অফ করে দিছি, বাট কেন জানি এটা চলে আসছে, এটা অফ করে দিতে হবে। এটা অফ করে দিলে আর একটু প্রফেশনাল লাগবে। তো এটা এখান থেকে অফ করা যাবে, কোনো ব্যাপার না, ওকে। এই যে দেখেন মাই সাইট লেখা, এই জিনিসটারে উঠাই দিব টোটালি। এটা আমি যদি অফ করে দিছি তারপরে চলে আসছিল, এটাকে এই যে অফ করে দিলাম, এরপর আবার পাবলিশ করলাম, ওকে। এবার মনে হয় আর এই প্রবলেমটা হবে না। তো এইভাবে আপনি চাইলে ফেসবুক মার্কেটিং করতে পারেন, খুব সুন্দরভাবে মার্কেটিং করবেন এবং ডেইলি 20টা করে মার্কেটিং করবেন, 100% আপনার আর্ন আসবে। যেমন এখানে দেখেন মুভি ডাউনলোড গ্রুপ, এরকম যে গ্রুপগুলো আছে, এই যে দেখেন এখানে যদি আমি একটা পোস্ট করি, এই দেখেন এই যে একটা ভিডিও দিয়ে রাখছে, এবং এখানে কমেন্টসে আপনি জাস্ট ওইভাবে মার্কেটিং করে আসবেন, ঠিক আছে। জাস্ট এখানে এসে কি করবেন, এই লিঙ্কটা দিবেন। আর ওই যে আমি এর আগে যেটা দেখাইছি, ধরেন এখানেই লিখলাম আমি সেকেন্ড পার্ট, এই যে সেকেন্ড পার্ট লিখে জাস্ট কমেন্ট করলাম, দেখেন এখানে পোস্ট হইতেছে। তো আপনি আপনার মতো করে এইভাবে আর কি জাস্ট কমেন্ট করবেন বিভিন্ন মুভির নিচে বা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভাইরাল যেসব পোস্ট আছে বা ভিডিও আছে সেটার নিচে গিয়ে কমেন্টস করবেন, ঠিক আছে। তো এইভাবে করলে আপনার প্রচুর দেখবেন যে ভিজিটর আসে, এবং সেই ভিজিটর আসলে কিন্তু আপনার আর্নিংটা স্টার্ট হবে এখান থেকে। তো আপনি যেসব পোস্টের ভিতরে বেশি কমেন্টস আছে, যেসব গ্রুপে প্রচুর কমেন্টস আছে, এঙ্গেজমেন্ট আছে, সেখানে গিয়ে আপনি এই কমেন্টসগুলো করবেন। এবং মুভি নিয়ে কাজ করলে এই যে মুভির যেসব গ্রুপ আছে বা যেসব মুভির ভিডিও আছে, সেই সব মুভির ভিডিওর নিচে আপনি চাইলে এইভাবে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন মুভি লিখে সার্চ করলাম, এই যে মুভি লাভার, এখানে ভিজিট করবেন, ভিজিট করে দেন এখানে পোস্ট করবেন। অথবা এই যে দেখেন এখানে একটা মুভি চলতেছে, এইটা 191টা কমেন্টস আছে। তো আপনি এখানে এই যে দেখেন এখানে কিন্তু 2 মিনিটের, তো আপনি এখানে এই যে দেখেন অলরেডি কিন্তু অনেকে মার্কেটিং করতেছে। এই যে দেখেন, সো অ্যামেজিং, থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস মুভি, আই লাভ ইট।
সেম জিনিসটাই আপনি কপি করে, মানে উনি তো এক রকমের দিছে, আপনি আর এক রকমের দেন। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা নিয়ে অনেকেই মার্কেটিং করতেছে এবং সেটা রিয়েক্টও দেখেন অনেক, তার মানে প্রচুর ভিজিটর এখান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এই রিপ্লাই অপশনে গিয়েও আপনি এই লিঙ্কটা দিয়ে আসবেন। ঠিক আছে, এই দেখেন ওয়াও দ্য বেস্ট স্টোরি, এখানে খুব সুন্দরভাবে লিখে দিছে। তো আপনি এই জিনিসটা কপি করলেন, কপি করে অন্য একটা গ্রুপে ধরেন আপনি মার্কেটিং করলেন, বা এখানেই যদি আপনি করেন, এই যে এইভাবে দিয়ে তারপর আপনার লিঙ্কটা, আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এই যে পোস্টিং হইতেছে, আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি আমি। তো এইভাবে আপনি বিভিন্ন ভিডিও বা গ্রুপ বা যেসব মুভির টেইলর আসে সেখানেও আপনি দিতে পারেন। আপনি আপনার মতো করে মার্কেটিং করবেন, প্রতিদিন এইভাবে করতে থাকেন, 100% আপনার আর্নিং স্টার্ট হবে। এবং এই অ্যাড্রেসটা যে নেটওয়ার্কটা, এটা কিন্তু আসলে আপনাদেরকে অলরেডি বলছি, আপনি মার্কেটিং করার মানে দেখবেন যে আধা ঘন্টার ভিতরে আপনার এখানে আর্নিংটা শো করবে। তো এইভাবেই আপনি চাইলে অ্যাড্রেসটা থেকে খুব ইজিলি আর্ন করতে পারবেন। এবং এটা ছাড়াও আরো অনেক মেথড আছে মার্কেটিং করার, যেমন ট্রামলার আছে, রেডিট আছে, কোয়ারা আছে, পিন্টারেস্ট আছে, এগুলো থেকেও আপনি মার্কেটিং করতে পারেন। এবং এইসব যে মুভিগুলো আছে ইউটিউবে, সেই মুভির যেই কমেন্টস বক্স আছে সেখানেও চাইলে আপনি লিঙ্ক দিয়ে আসতে পারেন এইভাবে। তো এগুলো ছাড়াও আরো অনেক ওয়ে আছে, তো সবকিছুই দেখাবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি এই পেমেন্ট মেথডের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের জন্য পেমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো। সো এখান থেকে $5 হইলেই উইথড্র দেওয়া যায় ওয়েব মানির মাধ্যমে। তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অথবা কমেন্টস করবেন।